চলো চলো চলো, গাড়িতে বার করো। হ্যাঁ ম্যাডাম, চলুন চলুন চলুন। আরে তুমি খাবার খাচ্ছ? আরে ওই ম্যাডাম খাচ্ছেন খাবার, ঠিক আছে আপনি চলুন চলুন চলুন। না না, তুমি খেয়ে নাও। আরে না না ম্যাডাম, আপনার দেরি হয়ে যাবে, আপনি চলুন, আমি এসে খেয়ে নেবো। তুমি কি খাচ্ছ? ম্যাডাম এই যে মুড়ি খাচ্ছিলাম। ওই শুধু শুকনো মুড়ি, কিছু সবজি নেই? আরে না ম্যাডাম, এই শুকনো মুড়ি আমি খেয়ে নিই প্রত্যেকদিন। বাড়িতে কি কেউ নেই নাকি? মা বউ কেউ কি সবজি বানিয়ে দেয় না? আরে ম্যাডাম, মা বউ সবাই আছে, মেন কথা হচ্ছে ওরা সব দেশে আছে আর আমি এখানে থাকি, এখানে কাজকর্ম করি। আর আমি একার জন্যে আর কি বানাবো। আর সত্যি কথা বলতে ম্যাডাম, দেখুন 10,000 টাকা আমি মাইনে পাই মাসে। 10,000 টাকা মাইনের মধ্যে আমি 6,000 টাকা দেশে পাঠিয়ে দিতে হয় আমার সংসার খরচার জন্য। আর যে বাকি 4,000 টাকাটা থাকে, 2,000 টাকা একটা রুম ভাড়া দিই, আর 2,000 টাকাটার মধ্যে আমাকে সারা মাস চালাতে হয়। তাহলে পরে আপনি বলুন যে আমি যদি নানান রকম সবজি দিয়ে যদি খেতে যাই, তাহলে পরে আমার কত খরচা হয়ে যাবে। প্রত্যেক দিন এই টিফিনটার খরচাই 50 টাকা হয়ে যাবে, 1,500 টাকা, অত কোথায় পাবো ম্যাডাম। দুটো মুড়ি খেয়ে চালিয়ে নিই, ব্যাস আমার খরচাটাও বেঁচে যায়, বাড়িতেও পাঠানো হয়, সব দিকে আমার কোনো অসুবিধা নেই গো। তাই বললে কি হয়? শুধু মুড়ি এইভাবে খাওয়া যায়? আমার কোনো অসুবিধা নেই ম্যাডাম, আর এই খেয়েই অভ্যস্ত, তা খুব ভালোই লাগে। আর আর আমি আমি স্বাদেই খাই, আমার কোনো অসুবিধা হয় না গো। ওই যে আপনাকে বললাম যে যদি বেশি তরকারি এটা সেটা করে খেতে যাই, তাহলে পরে বাড়িতে কিছু পাঠাতেই পারবো না। আর তারা তো আমার মুখ চেয়েই আমাকে এখানে বাইরে পাঠিয়েছে খাটার জন্য। তা আমি দুটো পয়সা যদি বাড়িতে না দিতে পারি, আমার ছেলে পিলের মুখে যে অন্ন উঠবে না। তা আমার এই খেয়েই আমার চলে যায় ম্যাডাম, আমার কোনো অসুবিধা নেই। বেশ, তুমি ততক্ষণে খাও। তোমার খাওয়া হয়ে গেলে আমাকে ফোন করো, আমি আসছি। এই নাও, ভাতটা ধরো। ম্যাডাম ভাত, কি ব্যাপার? না না ম্যাডাম, এর কোনো প্রয়োজন নেই, লাগবে না আমার এগুলো। আমি তো জানি না তুমি ওই শুকনো মুড়ি খেয়ে থাকো, আজকে আমি দেখে ফেললাম। তা আজ থেকে আমি যতদিন থাকবো আর তুমি যতদিন আমার ড্রাইভার হিসাবে থাকবে, তোমার খাবার দায়িত্ব সম্পূর্ণ আমার। সত্যি কথা বলতে ম্যাডাম, ভালো মন্দ কার না খেতে ইচ্ছা যায়, সবারই ইচ্ছা যায়। কিন্তু আমাদের ভালো মন্দ খাওয়ার ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই গো। কারণ আপনাকে তো সবই বললাম যে যে কোটা টাকা মাইনে পাই, ওই কোটা টাকায় আমরা ভালো মন্দ খেতে পারবো না। পেটটা ভরলেই হবে, আর পেট ভরা নিয়ে তো কাজ। আর আজকে হয়তো আপনি আমাকে দিচ্ছেন এই খাবারগুলো, কালকে আর দেবেন না গো। তখন এই খাবার আমার অভ্যাস হয়ে গেলে তখন আর ওই খাবারটা খেতে আমার ভালো লাগবে না গো। তখন আমার স্বাদ পাবো না গো আমি ওই খাবারে। তা আমি যেটা খাচ্ছি সেইটা খেয়ে থাকাই আমার মনে হয় আমার কাছে ভালো। আমি তো জানতাম না তুমি এইভাবে মুড়ি খেয়ে থাকো। তা আজকে আমি দেখে ফেললাম। আজ থেকে আমি যতদিন বাঁচবো বা তুমি যতদিন আমার ড্রাইভার হিসাবে থাকবে, তোমার খাওয়া নিয়ে সব ভার আমার থাকবে। আমার বাড়িতে যা ভালো মন্দ হবে তুমিও তাই খাবে। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো ম্যাডাম, আমি ভাষা পাচ্ছি না গো খুঁজে। যাই বলি সেটাই কম হবে। তোমাকে ধন্যবাদ জানিয়ে আমাকে ছোট করতে হবে না। আর এক থালা ভাত দিলে কোনোদিন খাবার কমে যায় না। ভগবান যেন আমাকে এই দেওয়ার ক্ষমতায় সারা জীবন রাখে। নাও নাও নাও, খাবারটা ধরো। হ্যাঁ ম্যাডাম, আমিও ভগবানের কাছে প্রার্থনা করব যেন ভগবান আপনাকে এই ক্ষমতাটা সবসময় দিয়ে রাখে, আর আমরা যেন দুমুঠো খেতে পাই। একটা কথা বলবো কি ম্যাডাম? হ্যাঁ বলো। মানে এতক্ষণ যখন আপনি অপেক্ষা করলেন, আর 5টা মিনিট আমি এই ভাতকুটা খেয়ে নিই। এত সুন্দর রান্না করে আপনি নিয়ে এসছেন খাবারকুটা, না খেয়ে আমি থাকতে পারছি না। খেয়ে নিই, আর 5টা মিনিট আমাকে সময় দিন। ঠিক আছে, তুমি আরামসে খাও, আমার কোনো তাড়াহুড়ো নেই। তোমার খাওয়া হয়ে গেলে তুমি আমাকে ডেকে নিও। কতদিন আমি সবজি দেখি নাই, আজকে মন ভরে খাবো আমি। খুব খিদে পেয়ে গেল আমার।